আসসালামু আলাইকুম। এটা ১০ তলা ভবনের শর্ট কলাম কাস্টিং করা হয়েছে। তো শর্ট কলাম কাস্টিংয়ের সময় অবশ্যই আমাদের যে ফ্লোর লেভেল হবে আর কি, সে ফ্লোর লেভেল বরাবর এটা আমাদের এখন শর্ট কলাম কাস্টিংটা করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের অনেক সময় মিস্ত্রিরা বা ইঞ্জিনিয়ার অনেক সময় ভুল করে থাকে, যেটা জিনিসটা হচ্ছে ফ্লোর ঢালাইয়ের জন্য আমরা এই রডটা রাখা হয় না আমাদের। এখানে দেখতেছেন, এখানে ১২ মিলি রড হচ্ছে আমরা যে ৫.৫ ইঞ্চি সেন্টার আছে, সেটা আমরা হচ্ছে কাস্টিং করার সময় এখানে ইউ সিস্টেম করে এটা ভার্টিক্যাল করে রাখছে আর কি। দেখছেন একটা, এটা এটা ৩টা আছে আর কি এ বরাবর, এই পাশেও দিয়েছি দেখতেছেন আপনারা। এভাবে আমাদের নেক্সট যেটা শেয়ার ওয়াল আছে দেখছেন, এগুলো আর কি বাঁকা করে রাখছি, কিন্তু এটা কাস্টিং হওয়ার পর এটা আমরা সোজা করে দেবো আর কি, যেন এখানে কড়াই দিয়ে মাল ঢালার সময় সুবিধার্থে এখানে মাঝখানে ফাঁকা করে রাখছে আর কি। তো এইটা আমাদের জন্য অপরিহার্য। ঢালাই এর আগে আমাদের এটা যেন অবশ্যই আমরা এই ফ্লোরের রডটা আমরা এর ভিতরে রেখে দিই আর কি। দেখতে পাচ্ছেন আমরা কি। আর একটা বিষয় হচ্ছে আমরা অবশ্যই দেখছেন ঢালাইয়ের সময় অবশ্যই আমরা যে লং কলাম তুলবো, সেজন্য এর ভিতরটা যেন আমরা সারফেস না রাখি আর কি। এর ভিতরে সমতলভাবে ভাইব্রেটর মারার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কলামের ভিতরে এটা সমতল হয়ে যায় এবং ফিনিশিং আকারে দেখা যায়। যে পরবর্তী নেক্সট টাইমে যে লং কলাম দিয়ে কাস্টিং করব, সেই কাস্টিংটা এর সাথে বন্ডিংটা ভালো হবে না সমতল আর কি। সেই জন্য মাঝ বরাবর আমরা ব্লক দিয়ে বা কোনো কিছু জাতীয় দিয়ে এটা আমরা গর্ত করে রেখেছি। এর ভিতরে আসলে ময়লা দেওয়ার সম্ভাবনা নেই। এটা উপরে যেহেতু, এখানে মাটি বা কাদা দেওয়ার সম্ভাবনা নেই। এটা নিচের ক্ষেত্রে এরকম রাখলে মাটি দেওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়টাও আমাদের খেয়াল রাখা খুবই জরুরি, যে রড রাখবো ফ্লোরে, সেই সাথে আমরা শর্ট কলামের এখানে ভিতরে গর্ত করে রাখবো, অথবা এখানে পাথর ঢালাইয়ের পাথরগুলো এরকমভাবে উঁচু করে রাখতে পারি। আমরা বিভিন্ন মাধ্যম আমরা অবলম্বন করতে পারি, তবে এটা সমতল রাখলে আমাদের এটা পরবর্তী নেক্সট কলামের ক্ষেত্রে এটা বন্ডিংটা আর কি হালকা হয়। যেহেতু এটা 10 তলা ভবন, সেক্ষেত্রে আমাদের প্রতিটি বিষয়ে আমাদেরকে এটা সতর্ক থাকা আমাদের জরুরি। দেখছেন অনেকগুলো শর্ট কলাম একসাথে কাস্টিং করা হবে। 15টা শর্ট কলাম রেডি করছে আর কি। শেয়ার ওয়াল আছে কয়েকটা। অবশ্যই আপনারা জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এর ভিতরে, সেটা অবশ্যই সংশোধন করে নেব। আপনারা জানাবেন অবশ্যই। আপনাদের অনেক অভিজ্ঞতা অনেকের আছে, সবার কাছ থেকে শেখার বিষয় আছে, এটা জানানো। আমি যে সব কিছু জানি এমন কোনো কথা নাই, আমারও ভুল হতে পারে। আর একটা বিষয় দেখছেন, আমরা শর্ট কলাম করার আগে আমরা নিচে আমরা সিমেন্ট বালি দিয়ে এই যে দেখছেন শাটারের গোড়াগুলো আমরা মেরে দিয়েছি একদিন আগেই আর কি, যেন উপর থেকে ভাইব্রেশন করলে বা ম্যাটেরিয়াল ঢাললে যেন নিচ দিয়ে আর কি ঢালাইয়ের পানিটা যেন কোনো ক্রমে বাহির না হয়ে যায়। এটাও আর কি আমরা সেটা ভালোভাবেই করছি, যেন ভাইব্রেটর মারলে কোনো ক্রমে ওর ভিতরের মশলার পানিটা এটা বাইরে হওয়ার কোনো সম্ভাবনা নেই আর কি। দেখছি প্রত্যেকটাতে আর কি করছি, প্রতিটাতেই করছি। দেখতে পাচ্ছেন ওটাতেও করা আছে, প্রতিটাই করছি। এটাও আসলে করা খুবই অপরিহার্য এই বিষয়টা কি। দেখছেন এটার ক্ষেত্রেও কলামের ভিতরে এটা গর্ত করে দিয়ে রাখছি আর কি। এরকম সবটার ক্ষেত্রে আর কি করছি আর কি। এটা শেয়ার ওয়াল একটা 80 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা শেয়ার ওয়াল আছে এখানে। এরকম কয়েকটা আছে, 120 ইঞ্চিও শেয়ার ওয়াল আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।